আসসালামু আলাইকুম। অঙ্কনস কিচেনে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি বুটের ডাল দিয়ে গরুর গোশত রান্না। এই রেসিপিটির জন্য আমি 1 কাপ বুটের ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি 800 গ্রামের মতো গরুর গোশত। গোশতগুলোকে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভিজিয়ে রাখা বুটের ডালগুলোকে আমি ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়েছি। কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে নিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিব। এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেল একটু গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ। ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে একটু নেড়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ এবং গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মশলাগুলোকে। মশলাগুলোর উপর তেল উঠে আসলে এতে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা গরুর গোশতগুলো। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব। গরুর গোশতগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বুটের ডাল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। 4-5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে এখন এতে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না মাংস ও ডাল সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে একটু ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। আমি এই রান্নায় কোনো ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা করব। আপনারা আপনাদের পছন্দ মতো রান্নাটি করে নিতে পারেন। যদি একটু ঝোল রাখতে চান তাহলে রাখতে পারেন। রান্না হয়ে গেলে গরম ভাতের সাথে আপনারা এই রেসিপিটি পরিবেশন করতে পারেন। গরম ভাতের সাথে এই রেসিপিটি দারুণ মজা লাগবে। আপনারাও ট্রাই করতে পারেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।